ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এতে প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ। তুলনামূলক আগের চাইতে মানে আজকে যে রেটটা, এই রেটটা আগের চাইতে অনেক হাই। তো আমি এখনও মাছ কিনা হয় নাই, দেখি কেনার জন্য আসছি আর কি। মাছ কিনবো, মাছ কিনে যাবো বাসায়। ইলিশের দামটা মোটামুটি কমই ছিল, বুঝছেন। ভাবছিলাম ভারত নিবে না, বাজার নিয়ন্ত্রণ আইসা পড়বে। এখন ভারত রপ্তানি হওয়ার পর থেকে দেখি বাজারটা অত্যন্ত হাই হয়ে গেছে। আর এই বছর তো মনে করেন না মাছ খুবই কম। মৌসুম জুড়েই চাঁদপুরে ইলিশের বাজার চড়া, তবে ঊর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতের রপ্তানির ঘোষণায়। ভারতে 3000 টন ইলিশ রপ্তানির ঘোষণার পর দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়ে যায় দাম। বাজারটা অত্যন্ত হাই হয়ে গেছে। 1 কেজি আলা মাছ মনে করেন না 1800-1900 টাকা করে যাইতেছে। আর আপনার 800-900 গ্রাম আলা মাছ, যে মাছ বেশি 1300-1400, এগুলো এখন 1700-1650, 1200-1300 গ্রাম, এগুলো নিচে 2000 হইতে 1900 টাকা। এই অবস্থা। ভারত যদি মাছ না নিত মোটামুটি বাজারটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো। তবে মাছ সংকটের কারণে দাম আগে থেকেই বাড়তি ছিল বলে জানান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবে বরাত সরকার। তিনি বলেন, ভারতে রপ্তানি শুরু হওয়ায় কেজিতে দাম আরও 100 থেকে 200 টাকা বেড়েছে। সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির এই নেতা আরও বলেন, আগে এই সময়ে সরবরাহ হতো 800 থেকে 1200 মণ, অথচ এখন সরবরাহ হচ্ছে 500 থেকে 600 মণ, যে কারণে দাম কমছে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।